আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আলোচনা না করাই ভালো। ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করা দেশের মাটিতে খেলার নিশ্চয়তা এবং নির্বিঘ্নে দেশে গমন ও দেশ ত্যাগে গ্যারান্টি। সাকিব আল হাসানের নতুন আরেক নামকে এখন শর্ত আল হাসান রাখা যায়। দেশের হয়ে খেলতে টাইগার অলরাউন্ডার বিসিবিকে নাকি দিয়েছে 3 শর্ত। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ চলাকালেই এমন খবর বেরিয়েছে, বনিবনা হয়নি বলেই তিনি নাকি ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে দলে নাই। ঘটনা সবাই যখন সত্যি মানছে, বিপিএলে সাকিবের দল চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরী শোনালেন উল্টো ঘটনা। সাকিব নাকি নিজেই বলেছেন এমন কিছুই সত্যি না। যেগুলো উনি আমাকে বলছে ওগুলো একটাও সত্যি না, উনি নাকি ওগুলো বলেনি। সাকিব আল হাসান শেষ পর্যন্ত দেশের হয়ে কখনো খেলবেন কিনা তা নিয়ে খুব বেশি মাথা ব্যথা চট্টগ্রাম কিংসের নাও থাকতে পারে, তবে বিপিএলে তাদের দলে যুক্ত হবেন কিনা তা নিয়ে মাথা ব্যথা তো আছেই। তাই বিসিবিকে 3 শর্ত দেওয়ার খবর যখন বেরোলো, সামির কাদের নিজেই নাকি সাকিবের কাছে ঘটনার সত্যতা জানতে চেয়েছিলেন। টাইগার অলরাউন্ডার কি উত্তর দিয়েছেন শুনুন সামিরের মুখেই। আমার সাথে কথা হয়েছে, আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম ওনাকে রিসেন্ট কিছু নিউজ দেখার পর, যেগুলো উনি আমাকে বলছে ওগুলো একটাও সত্যি না, উনি নাকি ওগুলো বলেনি। যেটাই হোক, এটা তার সাথে তার পার্সোনাল ব্যাপার, আমি ওখানে কোনো কমেন্ট দিতে চাচ্ছি না। বাট আমার কিছু প্রশ্ন ছিল যেগুলো আমি ওনাকে জিজ্ঞেস করেছি, উনি বলেছে যে না, এগুলো একটা সত্য না। ঘটনা সত্যি সত্যি এমন হলে প্রশ্ন তো জাগতেই পারে, জাতীয় দলে খেলা নিয়ে তার নামে যা রটেছে তার সবই কি মিথ্যে? এদিকে বিসিবিও সাকিবের ব্যাপারে এ প্রসঙ্গে সরাসরি কিছুই বলেনি। যদিও বিপিএল এর থিম সং প্রকাশের দিন ফারুক আহমেদ বলেছিলেন, সাকিবের ব্যাপারে আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আমাকে বারবার জিজ্ঞেস করা হলে আমি ঠিক বিব্রত না, আমি চাই সাকিব খেলুক। কিন্তু যে কারণে ও আসতে পারছে না, এটা ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত না। তাই আমার জন্য এটার উত্তর দেয়া খুব কঠিন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত আছে, তাদের ব্যাপারটা মীমাংসা করতে হবে। অন্তত খালি চোখে এতটুকু পরিষ্কার, দেশের জার্সিতে খেলার সময় কোনো রকম বাধা বিপত্তির মুখে স্বাভাবিকভাবে সাকিব আল হাসান পড়তে চাইবেন না। তবে দেশের ক্রিকেট বোর্ডকে এই 3 শর্ত দেওয়ার ব্যাপারটা কতখানি সত্য তা বোধহয় এখন কেবলমাত্র তার মুখ থেকে শুনলেই আসল উত্তর পাওয়া সম্ভব। দেশের জার্সিতে সাকিবের আর কখনো খেলা হবে কিনা জানা নাই, তবে অফিসিয়ালি তার না খেলার বিষয়ে কিছু চট্টগ্রাম কিংস জানে না বলেই স্বপ্ন এখনো দেখছে সাকিব আল হাসান চট্টগ্রামের জার্সিতে বিপিএল খেলবেন, হয়তো খেলবেন। এটা এখন আমরা অফিসিয়াল ভাবে আমাদেরকে এখনো কিছু জানানো হয়নি, তো সেই ক্ষেত্রে আমরা এখনো পুরোপুরি আশাবাদী যে উনি আসতে পারবেন এবং খেলতে পারবেন। তানজিম ঐশী, বিডি স্পোর্টস টাইম।